এবার আরজিকর কাণ্ডে পথে নামলেন কোচবিহারের সাংবাদিকরা। আরজিকর কাণ্ডে দোষীর শাস্তির দাবিতে রবিবার সন্ধ্যায় প্রতিবাদী মিছিলে হাঁটলেন সংবাদ কর্মীরা। এদিন সন্ধ্যায় সাগরদিঘি চত্বর থেকে এই প্রতিবাদী মিছিল শুরু হয়। সাংবাদিকদের একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর, এই দাবিতে পথে হাঁটেন তারা। প্রসঙ্গত, উল্লেখ্য, গত 9 আগস্ট রাতে আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রীর ধর্ষণের পর খুন, মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। চারিদিকে রাজনৈতিক থেকে অরাজনৈতিক মিছিল, প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে। বাংলা ছাড়িয়ে এমনকি বিদেশেও প্রতিবাদের ঝড় উঠেছে দোষীর শাস্তির দাবিতে। রাত দখলের দাবিতে পথে নেমেছে মহিলারা, স্কুল থেকে কলেজ পড়ুয়ারা, স্বেচ্ছাসেবী সংগঠন, অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও জোরালো প্রতিবাদ দেখা যায়। উত্তরবঙ্গের শিলিগুড়ির পর এবার কোচবিহারের সাংবাদিকরা আরজিকর কাণ্ডে পথে নামলেন। প্রতিবাদী মিছিলে পা মেলেন প্রায় শতাধিক সংবাদকর্মী। এদিন সাগরদিঘি থেকে এই মিছিল শুরু হয়ে কোচবিহার শহর পরিক্রমা করে পুনরায় সাগরদিঘি চত্বরে এসে নির্যাতিতার আত্মার শান্তি কামনায় মোমবাতি জ্বালিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সাংবাদিকদের একই স্বর, জাস্টিস ফর আরজিকর, এই সংবাদ জাস্টিস, জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর আরজিকর, আস্তে আস্তে আস্তে, জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর আরজিকর, জাস্টিস, 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 সাংবাদিকদের একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর, সাংবাদিকদের একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর, সাংবাদিকদের একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। প্রতিবাদ কি বলবে? সমস্ত দেশ যে যেভাবে পারছে সেভাবে প্রতিবাদ করছি। আমাদের একটাই উদ্দেশ্য, যে নির্যাতিতা হয়েছে, যে এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তার অপরাধীরা অন্ততপক্ষে এই খোলা বুকে যেন ঘুরে না বেড়ায়। যেভাবে যেমনভাবে হোক, যত তাড়াতাড়ি হোক, তাদের যেন শাস্তি ঘোষণা করা হয়, এটাই আমাদের দাবি একমাত্র। কারণ আর এর পুনরাবৃত্তি যাতে না হয়, এই নির্যাতন, এই ধর্ষণ যেন এবার এখানে বন্ধ হোক। যারা ধর্ষিত যারা রয়েছেন, যারা ইতিমধ্যে আমরা অলিতে গলিতে প্রচুর ঘটনা আমাদের সামনে আসে, কিন্তু যারা ধর্ষণকারী রয়েছে তারা যেভাবে অবাধে এখনও ঘুরে বেড়াচ্ছে, এই শাস্তির পরে যেন তাদের মনের মধ্যে একটু ভীতির সঞ্চার হয় যে এর পুনরাবৃত্তি যারা করতে যাবে, একবার হলেও তাদের প্রাণে ভীতির সঞ্চার হয় যে তার মৃত্যু অনিবার্য। এটাই দাবি। কি করলেন আজকে? আমরা কোচবিহারে যত সাংবাদিক রয়েছেন তারা সবাই আমরা আমাদের তরফ থেকে একটা মিছিল করলাম এবং উই ওয়ান্ট জাস্টিস, এটাই আমাদের মূল বক্তব্য। সুস্মিতা মুখার্জি। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। আজকের এই আন্দোলন কি বলবে? দেখুন, দাবি তো একটাই, উই ওয়ান্ট জাস্টিস। এই একটাই দাবিতে আমাদের আজকে পথ পরিক্রমা হলো, আমরা মিছিল করলাম। জাস্টিস সর্বস্তরে চাই, এ কারণেই চাই কারণ সব জায়গায় অন্যায় অবিচার যেভাবে হয়েছে, সংবাদ মাধ্যম এই খবরটাকে তুলে নিয়ে আসার পর রাজ্য পেরিয়ে দেশ পেরিয়ে গোটা পৃথিবী জুড়ে এর প্রতিবাদ হয়েছে। ফলে সাংবাদিকরা তাদের যে দায়িত্ব কর্তব্য সেটা পালন করেছেন প্রত্যেক স্তরের সাংবাদিকরা, কি ইলেকট্রনিক মিডিয়া, কি প্রিন্ট মিডিয়া, কি পোর্টাল, কি যে কোনো প্রিন্ট, সকলেই করেছেন। কিন্তু এর পাশাপাশি আমরাও কিন্তু আমাদের কোনো না কেউ বোনকে হারিয়েছি, দিদিকে হারিয়েছি, মেয়েকে হারিয়েছি। আমরাও আজকে রাস্তায় নেমেছি আমাদের কাজকে বাদ দিয়ে। উই ওয়ান্ট জাস্টিস। ঘরের সামনে থেকে অন্যায় শুরু হয়, শেষ অবধি কোথায় কোনো ঠিক নেই, প্রতিটি স্তরে স্তরে অন্যায়, সেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তাই জন্য উই ওয়ান্ট জাস্টিস। শুধুমাত্র তিলোত্তমার ক্ষেত্রেই এই জাস্টিস থেমে থাকবে না, সর্বত্র এই জাস্টিস চাইতে হবে। ফলে যেখানে অন্যায় হবে সেখানে মানুষ যেভাবে বেরিয়ে এসছেন, তিলোত্তমা এই বিচারকে সামনে রেখে সমাজের প্রত্যেকটা স্তরে কিন্তু আমাদের এই ভয়কে জয় করতে হবে। দুর্বৃত্তরা যে কাজ করেছে তারা যদি ভয় পেত তাহলে কিন্তু আজকে এই ঘটনা ঘটতো না। ফলে এমনভাবে সামাজিক আমাদের মানুষদেরকে এগিয়ে আসতে হবে যাতে এরা ভয় পায়, যারা অন্যায় করছে তারা ভয় পায়। তাই সকলকে বলবো, কেউ ভয় পাবেন না, এগিয়ে আসবো। উই ওয়ান্ট জাস্টিসের
তাহলেই কিন্তু সার্থকতা আসবে। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক? আপনার এই স্বপ্ন পূরণ করতে দিনহাটায় এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম। এখানে রয়েছে ধান ভাঙা মেশিন, আটা চাকি মেশিন, মশলা ভাঙানো মেশিন, জমি চাষ করা, ধান কাটা, ভুট্টা দানা ছোলানো, সরিষার তেল ভাঙানো মেশিন, স্প্রে মেশিন, এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয়। চলে আসুন দিনহাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে, অথবা যোগাযোগ করুন 8972118993 অথবা 8116774629 এই নম্বরে।